কৃষ্ণ ভগবান নিজের মুখে বলছে, যা করবি করবি সুবল, মা কাঁদাবি না, বৃদ্ধ বাবাকে কাঁদাবি না। আস্তে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রাত্রিতে কীর্তন শুনে যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির দরজা বন্ধ থাকবে, কিন্তু যদি বৃদ্ধ বাবা বা মা বেঁচে থাকে, আস্তে, বৃদ্ধ বাবা বা মা বেঁচে থাকে, দরজাটা খুলবে আর বেরোবে। ইনি হচ্ছেন বাবা, আস্তে, ইনি হচ্ছেন মা। তাকান, আপনাদের নদিয়া জেলাতে স্বপ্নদ্বীপ বলে একটা ছেলে ছিল, জোরে বলুন হ্যাঁ না না, যার মৃত্যু হয়েছে। কোথায়? হোস্টেলে মৃত্যু হয়নি? মৃত্যু হয়নি স্বপ্নদ্বীপে? কালকে আমি যেখানে গান করছিলাম হিজুলি, ওখানে স্বপ্নদ্বীপের মা আর বাবা আমার কাছে এসেছিল। যদি মায়ের দশা দেখতেন আপনাদের বুক ফেটে যেত। ছেলে হারানোর যে কি কষ্ট, হাহাকার করে কাঁদছে আমার সামনে। আমি জীবনে অপরাধ করতে পারি, আমার ছেলে কি অপরাধ করেছিল, চলে গেল। আমি বললাম ভগবানকে নিয়ে শান্তিতে থাকুন, যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পায়। আমি বললাম, তো উনি বলছেন ওরা শাস্তি পেল তো আমার কি হলো, আমার খোকা কই, ওদের জেল হয়ে গেল তাতে আমার কি হলো, কিন্তু আমার খোকাকে তো মা যে কি জিনিস, সন্তান হারিয়ে দিলে মায়ের যে কি যন্ত্রণা, যিনি মা হয়েছেন তিনি ছাড়া কেউ জানে। এইদিকে তাকাবে। আমি এক জায়গায় গান করতে গিয়ে আসতে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, 60 বছরের মা 25 বছরের ছেলেকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে, পঙ্গু, এই ছোট। হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাদের জানাই। আসলে দাদারা এখানকার কমিটি, দাদা বলা যাবে না, এগুলো সব আমার ভাই। এরা আমাকে বলেছেন একটা লীলাতে আমাদের আশা পূর্ণ হয় না, আপনাকে দিয়ে আর একটা করাবো। তা আমি বললাম ভাই, আমি তো দিনে গান করি না, সবসময় রাত্রেই করি, কারণ আমার তো প্রচুর প্রোগ্রাম, 365 দিনের মধ্যে 330 দিন বাইরে থাকতে হয়, এত ভক্তের মাঝে চাপে চিৎকার করতে হয় প্রচুর। তো আপনাদের কাছে নিবেদন রইল, আগামীকাল সকাল 8টার সময় আমি কুঞ্জবর্ণন গান করব। এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে, আপনার সকালবেলায় সবাই আসবেন, নিজের সংসারের কাজটা ভোরবেলায় গুছিয়ে নিয়ে। কুয়াশা পড়ুক, কুয়াশা, কুয়াশা থাকলে যেমন এখান থেকে ওখানে লোককে দেখা যায় না, ভেতরে যার কুয়াশা থাকে সে ভগবানকে কোনোদিন দেখতে পায় না। আকাশে কুয়াশা নেমেছে বলে ভয়ে কৃষ্ণ কথা শুনবেন না তা নয়, কুয়াশা নামুক, আশাটা ভালো নিয়ে আসবেন, কুয়াশা বলে যাবে। জেনে নিন আপনারা। তো সে বৃদ্ধা মাটা 25 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, এটা কে? আমার ছেলে। কোথায় নিয়ে যাবেন? আমার বাপের বাড়ি। একে নিয়ে যাচ্ছেন কেন? দেখবার কেউ নেই, ভাই নেই, দাদা নেই, আছে কেউ দেখে না। আমার অসুস্থ হলে আমি খাই না, এক মুঠো ভাত আমার ছেলেটাকে দেয় না। এই তো ভাই, কিসের জন্য সংসার করেছেন? নিজের ভাই যদি খেতে না পায় আপনি খাচ্ছেন, আপনার লজ্জা করছে না? বলছে ভাই হয়ে জিজ্ঞেস করে না, খোড়া ছেলেটা খেতে পারে না, একটু ভাত দিবে। আমি 4 দিনের জন্য বাপের বাড়ি চললাম, খোকাকে নিয়ে চললাম। সবাই পৃথিবীতে ছেড়ে দিলেও মা বাবা সন্তানকে ছাড়ে। এইদিকে তাকাবেন। মেদিনীপুরের মাটিতে এক গরিব মানুষ চাষবাস করে, আয়োজন নাই, পঙ্গু ছেলেটাকে কোলে করে নিয়ে রিক্সাতে চাপিয়ে আমার কাছে এনেছে। প্রদীপ বাবু, আপনার কীর্তনটা চালু করে দিলে ছেলেটা না সারাদিন হাসে, আনন্দ করে লাফায়, কিন্তু আপনার কীর্তন বন্ধ হয়ে গেলে ওখানে চিৎকার করে, ছটফট করে, মোবাইলে চার্জ রাখতে হয়, সবসময়কে শোনাতে হয়, ঘুমিয়ে গেলে বন্ধ করে দিই। এর জন্য একটা কীর্তন আমার করে দিন। আমি বাবা হয়ে কথা দিলাম, লোকের দরজায় যাব, তবু কীর্তন করাবো, 5 জন মানুষকে সেবা দেবো। আপনারা অবাক হয়ে যাবেন, ওর মনের ইচ্ছাটা ভগবান পূর্ণ করে দিল।
ওই গ্রামের একজন ব্যক্তি ব্যাংকে চাকরি করে, উনি বললেন তোমার অত চিন্তা কিসের, প্রদীপ বাবু যে টাকাটা নেই সেটা আমি দিয়ে দেবো। গ্রামের ছেলেরা বলছে তুমি কেন দেবে, তোমার কোনো চিন্তা নেই, যত সেবার ব্যবস্থা চাল ডাল সব আমরা তৈরি করে দেবো। উনি বলছেন কৃষ্ণের নামে নামলাম, কৃষ্ণ যে কৃপাময় তো জানতাম না, সব ব্যবস্থা নিজেই করে রেখে। শুধু মনোবলটাকে রাখতে হবে, শুধু সম্বন্ধ বোধ রাখতে হবে, গোবিন্দের সঙ্গে সম্পর্কটা তৈরি করতে হবে। তো মাকে বললাম, মা তুমি যখন মরে যাবে এই ছেলের কি দশা হবে? মা তখন বলল, বাবা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার আগে যেন এ মরে যায়। আমার পৃথিবীতে কোনো মা চাই না, তুমি চাইলে কেন? আমি যে ভালো চাই, আমি মরে গেলে না খেয়ে মরবে, আমি যে স্বর্গে গিয়েও শান্তিতে থাকতে পারবো। এ মরে গেলে আমি শান্তিতে মরবো, আমার ছেলেকে আর কষ্ট পেতে হবে না। আপনাদের কাছে নিবেদন, মায়ের মতো আপন কেউ হয় না। মা অঙ্ক বোঝে না, নদিয়ার ছেলে শুধু নয়, প্রত্যেকটি জেলায় জেলায় এরকম কম বয়সে ছেলেগুলোর কৃষ্ণ ভক্তি দেখে খুশি হয়ে গেছে। আজকের আসরটা এত শান্ত কেন? এত ভিড় হয়েছে, আপনারা চুপ করে বসে আছেন কেন? কীর্তন যদি কীর্তনের মতো করা যায়, মানুষ স্টপ হয়ে যায়। তাকান আমার দিকে। মা অঙ্ক বোঝে না, ছেলে দুটো রুটি খেতে চায়, মা গুজে গুজে 4টে রুটি খাইয়ে দেয়। মা তুমি জানো না আমি 4টে খেতে পারি না? খা খা, না খেলে যে তোর শরীর হবে না, বাবা খা। এরই নাম মা। কেউ কবি ফসল কবি, শুধু কেঁদেছিল প্রসবকালে একমাত্র মা কেঁদেছিল, কেউ কাঁদে। কেউ কবি ফসল কালে, শুধু কেঁদেছিল মায়েরা তরে ব্যথা দিল, মায়েরা তরে ব্যথা দিল। ও গো মা আমার, আমার জননী মা। জেনে নিন, যতগুলো মা হয়েছেন শব্দ না করে প্রেম সে। এদিকে ছেলের যদি 20 টাকা দরকার, মা পকেটে 50 টাকা দেয়। মা 20 টাকাতে হবে, 50 টাকা দিলে কেন? রাস্তাতে যদি খিদে পেয়ে যায়, পয়সা কোথায় পাবে? যদি তোর সাইকেলটা খারাপ হয়ে যায়, সারাবি কি করে? 50 টাকা ভরে দিল। কথাগুলো বিচার করবে না মা? আমি ঠিক বলছি না ভুল বলছি? ইনি মা। মা বড় মিথ্যাবাদী, খালি মিথ্যে কথা বলে, সবাইকে পেট ভরে খাইয়ে দেয়, নিজের ঠেলাতে কিছু নেয় না। মাকে যদি জিজ্ঞেস করা হয়, মা খেয়েছো? আমি আমি না খেলে থাকবো কি করে? এই দেখ এই দেখ, আমি খেয়ে নিয়েছি। এরই নাম মা। বড় বড় মাছের পিসগুলো রান্না করে সবাইকে দিয়ে দেয়, ছোট পিসটা মায়ের পাতায় থাকে, কোনো প্রতিবাদ করে না। এর নাম মা। এইদিকে তাকাবেন, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে দেখবেন মা বাবা মারা যায়। দিদি বাপের বাড়ি যাবে না? সঙ্গে সঙ্গে চোখের জল মুছে বলে, আর যাবো না। কেন? আমার বাবা মা দুজনেই নাই, কার কাছে যাবো?
মেয়েরা দেখবেন বাবার বাড়ি ছেড়ে দেয়, মায়ের বাড়ি ছেড়ে দেয় যখন থেকে মা বাবা চলে যায়। সংসারে যারা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে মায়ের কাছে গেলে মা শাক ভাত দিক, মা যখন জড়িয়ে ধরে তখন মেয়ের অন্তর্পূর্ণ হয়ে যায়। যার পৃথিবীতে মা নাই বাবা নাই সে জানে যে মা বাবা না থাকার কষ্ট কি, যন্ত্রণা কি। মা জেনে নিন, মায়েরা সবাই মন দিয়ে শুনে নেবেন। আর মা কাকে বলে? হসপিটালে বাচ্চা হতে যাবার সময় ডাক্তারবাবু বাড়ির লোককে বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারি। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে মরতে পারবো তো? পৃথিবীতে এত বড় কথা কে বলতে পারে? নিজে মরে যাবে তবু সন্তানকে দেখে মরবে, এর মতো মার কে হয়? বারবার নিবেদন রাখবো প্রত্যেক জনকে, কৃষ্ণ পুজো করবে কি না করবে নিজের ব্যাপার, দেবতার পুজো করবে কি না করবে নিজের ব্যাপার, নিজের বাবা মাকে একটু সম্মান দিও। এই জায়গাটা ঠিক রাখবে, জীবন সুন্দর হবে। পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র এত বড় হলেন কেন? ইতিহাস পড়ে দেখবেন, নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল অনুকূল ঠাকুর। বলে, মা তোমার মতো গুরু আর কি আছে, তুমি আমাকে পথ দেখাও, আমি তোমার কাছে দীক্ষা নেব। অনুকূল ঠাকুর দীক্ষা নিয়েছিলেন নিজের মায়ের কাছে। বাবার অসুখ হয়েছিল, 2.5 কিলোমিটার দূরে গিয়ে মুড়ির দোকান করে, লক্ষ্য করুন, মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিল। মা বাবার ইচ্ছা ছিল আমার ছেলে ডাক্তার হবে। কলকাতায় ডাক্তারি পড়তে গেল, পেটে খাবার নাই, চাপা কলে জল খেয়ে নেয়। তবু কিন্তু যদি কোনোদিন খাবার পাই সেই খাবারটা 5 জনকে ভাগ করে দেয়, নিজে একটু নেই। ইনিই তো পরম প্রেমময়, শুধুই কি প্রেমময় হওয়া যায়? ইনি অনুকূল চন্দ্র। আইজাক নিউটন এর কথা ভাবুন, ইনি মা বাবাকে ভালোবাসতেন। সক্রেটিস ইনি মা বাবাকে ভালোবাসতেন। স্বয়ং মহাপ্রভু তিনি ভগবান মা বাবাকে ভালোবাসতেন। পৃথিবীতে যত মহাপুরুষ হয়েছে সবাই মা বাবাকে ভালোবেসে বড় হয়েছে। মা বাবাকে ত্যাগ করে আপনি যদি মনে করেন বড় হব, হবে না বিনি বড়, কিন্তু বড় হলে হবে না বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। ছেলের জন্য মা কি করতে পারে আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি আপনাদের জানিয়ে দেব। জেনে নিন আপনারা ছেলের জন্য মা কি করতে পারে। ছেলের জন্য মা কি করতে পারে একটু শুনে নেবেন। আপনারা যেমন সামনে বসে আছেন না, একটা আসরের নাম করবো না, ক্যামেরা হচ্ছে, একটি মেয়ে সামনে বসে আছে, কাটা ব্লাউজ, খাটো শাড়ি, স্মৃতিতে সিঁদুরের ফোঁটা একটুখানি, আধুনিকা মেয়ে সামনে বসে আছে। আমি প্রতিবারই কীর্তন করতে গেলাম, 4 বছরই দেখলাম ওই সমস্ত পোশাক পরে সামনে বসে আছে। সবাইকে দেখে ভক্তি হলো, ওকে দেখে ভক্তি হলো না, কিন্তু মেয়েটা কীর্তন শুনতে ছাড়ে না, ও চুপচাপ বসে, হাত তোলে। আমার খুব খারাপ লাগে, এত মায়েরা মাথায় কাপড় নিয়েছে, সুন্দর পোশাক পরে এসছে, আর এই কেমন নির্লজ্জের মতো কাটা পোশাক পরে বসে আছে। এ কেমন মারে বাবা, কীর্তন শোনে কিন্তু সামনে বসে এমন। অবাক হয়ে যাবেন মা। 4 বছর গান করার পর 2 বছর যাইনি, 2 বছর পর যখন গেলাম চিনতে পারি না, সামনে বসে আছে, কাটা পোশাক নাই, লাল পেড়ে শাড়ি, হরিনামের নামাবলী, সাদা ব্লাউজ, সাদা পোশাক। আমাকে প্রণাম করলো, আমি জিজ্ঞেস করলাম, তোমার এই অবস্থা কে করলো? বলে, আমার সন্তান, আমার ছেলে। তোমার ছেলে তোমাকে অবস্থা করেছে? হ্যাঁ। এত কম বয়স তোমার ছেলে তোমাকে অবস্থা করেছে? দাদা, আমার বয়স 30 বছর, আমার ছেলের বয়স 9 বছর। ওই ছেলেটা কোনোদিন আমিষ খায় না, মুখে মাছ মাংস ডিম দিলে থুতু করে ফেলে দেয়, হরিনাম হলে পাগলের মতো ছুটে যায়, হাত তুলে নিতাই গৌর হরি বল বলে। মেয়েটি বলে উঠলো, দাদা ছেলে যদি আমার না খায়, আমি মা হয়ে কেমন করে খাই? আমি একদিন মনে মনে ভাবলাম, তুই আমার চাইতে ছোট বলে নইলে তোর চরণে প্রণাম করতাম, তুই আমাকে এমন মা সাজিয়ে দিলি, চিরদিন ভগবানের ভক্ত হয়ে।
মায়ের মতো আপন কেউ হয় না বাবা।